মাত্র 5 দিন পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট 23 এপ্রিল। সেই ভোটের শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত বিজেপি তৃণমূল হেভিওয়েট রাজনীতিকরা। বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পশ্চিমবঙ্গের হেভিওয়েট নেতা এবং বলা ভালো সর্বভারতীয় নেতৃত্ব। আপনি জানেন ইতিমধ্যেই গতকাল রাত থেকে এই প্রচার প্রচারণায় নতুন একটি মাত্রা যোগ হয়েছে। সেটি কি? আপনি জানেন যে এই চলতি ভারতের যে বাজেট অধিবেশন, এই অধিবেশনের বর্ধিত অধিবেশন ডাকা হয় সংবিধান সংশোধনী বিল আনার জন্য। সেই বিল কি? সেটি হচ্ছে সংসদে 33% নারী আসন বৃদ্ধি এবং সেই সঙ্গে আনা হয়েছে যে লোকসভা আসনের যে 543টি আসন সেখান থেকে বাড়িয়ে 816টি আসন করা, এবং একই সঙ্গে কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর যে নিয়ন্ত্রণ আইন সেটিও সংশোধনী করার ক্ষেত্রে গতকাল রাতে অর্থাৎ পরশুদিন যখন বিলটি আনা হয়েছিল তখনই বোঝা যাচ্ছিল যে বিজেপির সরকারের সংখ্যাগরিষ্ঠতা, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার কারণে হয়তো বিলটি এবার পাস নাও হতে পারে। গতকাল আমরা দেখেছি যে তড়িঘড়ি করে বিলটি আনা হয় এবং যথারীতি যেটি আশঙ্কা করা হচ্ছিল যে বিজেপি বা এনডিএর সরকারের যে বিল, সেই বিলটি কিন্তু রীতিমতো প্রত্যাখ্যান হয়। ভোটাভুটিতে বিলটি আর পাশ হয়নি। ফলত এই যে বিল, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। আপনি জানেন যে ভোটটি পাওয়ার কথা ছিল সেই 352টি ভোট পাওয়ার কথা ছিল, সেখানে এই বিলের পক্ষে ভোট পড়ে 298টি এবং বিপক্ষে ভোট পড়ে 230টি। আর এই বিষয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্থানীয় সময় রাত 8:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। যেহেতু ঠিক যে বিধানসভা নির্বাচন, আপনি জানেন যে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন 23 এবং 29 তারিখ, পশ্চিমবঙ্গে 2 দফা, তামিলনাড়ুতে 1 দফায়। বিধানসভা নির্বাচনের প্রচারে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে প্রচারে একটা বড় হাতিয়ার হিসেবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রচার প্রচারণা করতে শুরু করেছেন। কারণ আমরা জানি যে আজকে যখন দক্ষিণ 24 পরগনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন নির্বাচনী প্রচারণায়, তখন তিনি বলেছেন যে বিল গতকালকে বিজেপিকে হারানো হয়েছে, বিজেপি সরকারের পতনের শুরু হয়েছে এবং এই পতন এই যে নারী আসনকে সংরক্ষিত আসনের বাড়ানোর কথা বলে ভারতকে টুকরো করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা আটকে দিয়েছেন। সুতরাং নির্বাচনের মাঠে ইতিমধ্যেই এই ইস্যুটি সংসদে বড় ধরনের একটি ধাক্কা বিজেপির, সেটি কিন্তু প্রচারণা আসছে। 2014তে ক্ষমতা আসার পর বিজেপি 233টি বিল আনে, তার মধ্যে অধিকাংশ বিলই কিন্তু পাশ করতে সক্ষম হলেও এই প্রথম বড়সড় 3টি বিল পাশ করতে ব্যর্থ হলো এবং জানিয়ে কিন্তু রীতিমতো পশ্চিমবঙ্গের যে ভোটের যে উত্তাপ সেটি কিন্তু আরো বাড়াচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণা একদিকে, অন্যদিকে লোকসভায় বিজেপির যে বিলের ব্যর্থতা সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।